হারানো মানুষ ফিরে আসার আগে আল্লাহ যে ৫টি বার্তা পাঠান। ইসলামিক অনুপ্রেরণামূলক বিশ্লেষণ। কখনো কি এমন হয়েছে একজন মানুষ যে আপনার জীবনের খুব কাছের ছিল হঠাৎ হারিয়ে গেছে? হয়তো সম্পর্ক ভেঙে গেছে, হয়তো বিয়ে হয়নি, হয়তো ভুল বোঝাবুঝি, হয়তো তাকদিরের নির্মম খেলায় আলাদা হয়ে গেছেন। কিন্তু সময় চলে গেলেও মনের ভেতর থেকে সে মানুষটি যাচ্ছে না। আপনি যতই ভুলতে চান ততই মনে পড়ে, নাম না নিলেও বুকটা ভারী হয়ে আসে। রাতে চোখ বন্ধ করলেই তার মুখ ভেসে ওঠে। এমন অবস্থায় অনেকেই প্রশ্ন করেন, আল্লাহ কি আবার তাকে ফিরিয়ে দেবেন? এটা কি শুধু আমার মনের দুর্বলতা, নাকি আল্লাহ কিছু বোঝাতে চাইছেন? ইসলামে কোনো ঘটনাই হঠাৎ বা অর্থহীন নয়। আল্লাহ বলেন, আমি কোনো কিছুকেই উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করিনি। সূরা আল-আম্বিয়া ১:৬। যখন আল্লাহ কাউকে আপনার জীবন থেকে সরিয়ে দেন, আবার ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন, তখন তিনি হঠাৎ করে তা করেন না। এর আগে তিনি কিছু বার্তা, কিছু ইশারা, কিছু পরীক্ষা পাঠান। আজ আমরা জানব, হারানো মানুষ ফিরে আসার আগে আল্লাহ যে ৫টি গভীর বার্তা পাঠান। প্রথম বার্তা, হঠাৎ করে তার স্মৃতি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া। এক সময় আপনি তাকে ভুলে থাকার চেষ্টা করছিলেন, কিন্তু হঠাৎ দেখলেন অকারণেই তার কথা মনে পড়ছে। পুরনো কথা, পুরনো হাসি, পুরনো স্মৃতি বারবার ফিরে আসছে। এমনকি দোয়া করার সময়ও তার নাম মনে চলে আসছে। এটা সাধারণ নস্টালজিয়া নয়। ইমাম ইবনে কাইয়িম বলেছেন, আল্লাহ যখন দুই হৃদয়কে আবার মিলাতে চান, তখন এক হৃদয়ে আগুন জ্বালান, আরেক হৃদয়ে অস্থিরতা। আপনি হয়তো জানেন না, কিন্তু একই সময়ে দূরে কোথাও সে মানুষটিও অস্থিরতায় ভুগছে। এই স্মৃতি আসা মানে এই নয় যে আপনি দুর্বল। অনেক সময় এটি আল্লাহর পক্ষ থেকে একটি প্রস্তুতির বার্তা। দ্বিতীয় বার্তা, আপনি তার জন্য দোয়া না করে থাকতে পারছেন না। খেয়াল করে দেখুন, আপনি হয়তো বলছেন, আমি আর চাই না, কিন্তু নামাজে দাঁড়ালেই তার জন্য দোয়া বেরিয়ে আসে। তাহাজ্জুদের সময় চোখ ভিজে যায়। আল্লাহর কাছে শুধু একটাই কথা বলেন, হে আল্লাহ, যদি সে আমার জন্য কল্যাণকর হয়, ফিরিয়ে দাও। রাসূল বলেছেন, যে দোয়া আল্লাহ নিজে আপনার হৃদয়ে ঢুকিয়ে দেন, সেই দোয়া কখনো খালি ফেরত যায় না। সব দোয়া যে কবুল হয় তা নয়, কিন্তু যে দোয়া আল্লাহ নিজে আপনাকে করতে বাধ্য করেন, সেটার পেছনে গভীর রহস্য থাকে। এটা আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় বার্তা, আমি এখনও বিশ্বাসটা শেষ করিনি। তৃতীয় বার্তা, আপনার ভেতরে ধৈর্য ও আত্মশুদ্ধি শুরু হয়ে গেছে। আগে আপনি হয়তো রাগী ছিলেন, অভিযোগ করতেন, তাকদীরকে দোষ দিতেন। কিন্তু এখন দেখছেন, আপনি বেশি নামাজ পড়ছেন, নিজের ভুলগুলো বুঝতে পারছেন, আল্লাহর কাছে কান্না করছেন, আগের চেয়ে নরম হয়ে গেছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। সূরা রাদ ১:১। অনেক সময় আল্লাহ কাউকে দূরে সরিয়ে দেন, কারণ আপনি তখন তাকে সামলানোর মতো মানুষ ছিলেন না। যখন আল্লাহ দেখেন আপনি এখন আগের চেয়ে বেশি পরিণত, ধৈর্যশীল ও আল্লাহমুখী, তখনই ফেরার রাস্তা খুলতে শুরু হয়। চতুর্থ বার্তা, আপনি বিকল্প কাউকে মন থেকে গ্রহণ করতে পারছেন না। অনেকেই বলেন, নতুন কাউকে পেলে পুরনো ভুলে যাব। কিন্তু বাস্তবে হয় কি, নতুন কেউ আসে, কথা হয়, কিন্তু মন সাড়া দেয় না। বারবার মনে হয় সে হলে ভালো হতো। ইসলামে হৃদয় খুব গুরুত্বপূর্ণ, কারণ হৃদয় আল্লাহর নিয়ন্ত্রণে। রাসূল বলেছেন, মানুষের দেহে একটি মাংসপিণ্ড আছে, তা ভালো হলে পুরো দেহ ভালো, আর তা নষ্ট হলে পুরো দেহ নষ্ট। আপনি যদি সত্যিই তার জন্য নন, আল্লাহ আপনার হৃদয়কে অন্য কারো জন্য খুলে দিতেন। এই বন্ধ দরজা অনেক সময় ইঙ্গিত দেয়া। এই গল্প এখনও শেষ হয়নি। পঞ্চম বার্তা, হঠাৎ করে তার ফিরে আসার রাস্তা তৈরি হতে থাকা। এটা সবচেয়ে স্পষ্ট ও ভয়ঙ্কর সুন্দর বার্তা। যেমন, হঠাৎ করে তার নাম শুনতে পাচ্ছেন, কেউ তার কথা তুলছে, পুরনো কোনো যোগাযোগ আবার সামনে আসছে, সোশ্যাল মিডিয়ায় তার অস্তিত্ব চোখে পড়ছে, অথবা আপনি স্বপ্নে তাকে দেখছেন, পরিষ্কার, শান্ত স্বপ্ন। ইমাম নববী বলেছেন, মুমিনের স্বপ্ন নবুয়তের 4/6 ভাগের 1 ভাগ। সব স্বপ্ন ইশারা নয়, কিন্তু কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হৃদয়কে প্রস্তুত করার উপায়। একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, সব হারানো মানুষ ফিরে আসে না, আর সব ফিরে আসা মানুষ আপনার জন্য কল্যাণকর হয় না। তাই আল্লাহর কাছে কখনো এই দোয়া করবেন না, হে আল্লাহ, তাকেই দাও। বরং করবেন, হে আল্লাহ, যদি সে আমার দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হয়, তবে তাকে ফিরিয়ে দাও। আর যদি না হয়, তবে আমার হৃদয়কে সন্তুষ্ট করে দাও। এই দোয়া সবচেয়ে শক্তিশালী। যদি সে মানুষটি সত্যিই আপনার তাকদিরে লেখা থাকে, তাকে কেউ আটকাতে পারবে না। দূরত্ব, অহংকার, ভুল বোঝাবুঝি, কিছুই না। আর যদি না থাকে, আল্লাহ এমন শান্তি দেবেন, যাতে একদিন আপনি নিজেই বলবেন, হে আল্লাহ, তুমি যা করেছ সেটাই সবচেয়ে ভালো ছিল। আল্লাহ আপনার হৃদয়ের কষ্ট জানেন, তিনি দেরি করেন, কিন্তু ভুল করেন না। সবকিছু ঠিক সময়েই আসে। যখন অপেক্ষা দীর্ঘ হয়, তখন আল্লাহ কি শেখাতে চান? অনেক সময় মানুষটি ফিরে
আসে না আজ, কাল বা এক মাসে, এই দীর্ঘ অপেক্ষার সময়টাই সবচেয়ে কষ্টের। কিন্তু এই সময়টি আল্লাহ সবচেয়ে বেশি কথা বলেন। নির্বে, আপনি হয়তো ভাবছেন, আমি এত দোয়া করছি, তবুও কেন কিছু হচ্ছে না? মনে রাখবেন, আল্লাহ দোয়া শুনে তিনভাবে জবাব দেন। এক, সাথে সাথে কবুল। দুই, দেরিতে কিন্তু উত্তমভাবে। তিন, অথবা তার চেয়েও ভালো কিছু দিয়ে। এই দেরিটা আসলে শাস্তি নয়, এটা পরিপক্কতার প্রশিক্ষণ। এই সময় আল্লাহ আপনাকে শিখিয়ে দেন কিভাবে মানুষের উপর নয়, আল্লাহর উপর ভরসা করতে হয়, কিভাবে ভালোবাসার মাঝেও আল্লাহকে ভুলে না যেতে হয়, কিভাবে কাউকে হারিয়েও নামাজ ছাড়া যায় না। অনেকেই বলেন, আমি তাকে চাই, না পেলে ভেঙে যাব। কিন্তু আল্লাহ আপনাকে এমন জায়গায় নিয়ে যান যেখানে আপনি বলেন, হে আল্লাহ, তুমি থাকলেই আমি ঠিক আছি। এটাই প্রকৃত বিজয়। যদি সে ফিরে আসে, তখন কি করবেন? যদি আল্লাহ তাকে আবার আপনার জীবনে ফিরিয়ে দেন, তাহলে সেটাকে হালকাভাবে নেবেন না। মনে রাখবেন, সে আগের মানুষ নয়, আপনি আগের মানুষ নন। এই সুযোগটি একটি আমানত। ফিরে আসার পর অহংকার করবেন না, পুরনো অভিযোগ তুলে সম্পর্ক বিষাক্ত করবেন না। আল্লাহর শকর আদায় করবেন, কারণ আল্লাহ যা ফেরত দেন তা পরীক্ষাসহ দেন। আর যদি সে না আসে, তবুও আপনি হেরে যাননি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। যদি সব ইশারা দেখার পরও সে ফিরে না আসে, তাতে প্রমাণ হয় না যে আপনি কম ভালোবাসতেন বা আপনার দোয়া মূল্যহীন ছিল। বরং অনেক সময় আল্লাহ কাউকে ফিরিয়ে না এনে বলেন, আমি তোমাকে এর চেয়েও বড় কিছু থেকে বাঁচিয়েছি। আজ না বুঝলেও একদিন আপনি বুঝবেন, কিছু মানুষ না পাওয়াই ছিল সবচেয়ে বড় রহমত। আল্লাহ কখনো আপনার কান্না বৃথা যেতে দেন না। রাতে একা হয়ে যে চোখের পানি পড়েছে, যে দীর্ঘশ্বাস উঠেছে, যে দোয়া কাউকে শোনানো যায়নি, সবই লেখা হয়েছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের প্রতিদান হিসাব ছাড়াই দেব। সূরা জুমার ১:০। হয়তো সে মানুষটি আপনার জীবনে ফিরবে, অথবা আল্লাহ তার জায়গায় এমন কাউকে দেবেন যার জন্য আপনি একদিন বলবেন, হে আল্লাহ, তুমি দেরি করেছিলে, কিন্তু ভুল করনি। শেষ দোয়া, হে আল্লাহ, যাকে আমরা হারিয়েছি, যদি সে আমাদের দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হয়, তবে তাকে সুন্দরভাবে ফিরিয়ে দাও। আর যদি না হয়, আমাদের হৃদয়কে এমন শান্তি দাও যাতে হারানোর ব্যথাও ইবাদতে পরিণত হয়। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে যাবেন।